আসসালামু আলাইকুম। বিসিএস টিউটোরিয়ালের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিখ্যাত পত্রিকা এবং তাদের সম্পাদক নিয়ে পড়ব। বিখ্যাত পত্রিকা যেমন সংবাদপত্র রয়েছে যেগুলো দিগদর্শন, সমাচার দর্পণ, এই দুটি লেখেন জন ক্লার্ক মার্শম্যান। দিগদর্শন হচ্ছে প্রথম সাময়িক পত্র এবং সমাচার দর্পণ হচ্ছে প্রথম সংবাদপত্র। রাজা রামমোহন রায় তার পত্রিকা হচ্ছে সংবাদ কৌমুদী, সাধনা, রবীন্দ্রনাথ ঠাকুর, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের। এর মধ্যে ধূমকেতু হচ্ছে 1922 সালে প্রকাশিত হয়। সাল যেগুলো লিখে দেওয়া আছে এগুলো ইম্পর্ট্যান্ট। সবুজপত্র, যেটি 1914 সালে প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর। আজীবন নাহার, হিতকরী, এগুলো হচ্ছে মীর মোশাররফ হোসেনের। বঙ্গদর্শন, যেটি হচ্ছে 1872 সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী, যেটি হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সাম্যবাদী, মোহাম্মদ ওয়াজেদ আলী। শনিবারের চিঠি, 1924 সালে প্রকাশিত হয় সজনীকান্ত দাস। 20 শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি। প্রগতি কবিতা, বুদ্ধদেব বসু। শিখা, 1927 সালে প্রকাশিত হয়, এটি হচ্ছে আবুল হোসেনের লেখা। আবুল হোসেনের সম্পাদক এখানে। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে কাজ করে এই পত্রিকাটি। পূর্বাশা, 1932 সালে প্রকাশিত হয়, সঞ্জয় ভট্টাচার্য। বেগম হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, লিখেন নূরজাহান বেগম হচ্ছেন এর সম্পাদক। কল্যাণ হচ্ছে 1930 সালে প্রকাশিত হয়, দীনেশ রঞ্জন দাস সম্পাদক। মুসলিম ভারত, মোজাম্মেল হক। বঙ্গদর্শন, মোহিতলাল মজুমদার। অমর একুশে, হাসান আজিজুর রহমান সম্পাদক। দৈনিক আজাদ, মোহাম্মদ আকরাম খাঁ। গ্রামবার্তা প্রকাশিকা, এই উপন্যাসটি 1863 সালে এই সংবাদপত্রটি প্রকাশিত হয় এবং কাঙ্গাল হরিনাথ মজুমদার হচ্ছেন এটা সম্পাদক। 19 শতকের পত্রিকা এটি। 1864 সাল থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে এটি মুদ্রিত হয় বাংলাদেশের। ঢাকা প্রকাশ, যেটা 1861 সালে প্রকাশিত এবং কৃষ্ণচন্দ্র মজুমদার হচ্ছেন এটা সম্পাদক। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে ঢাকা প্রকাশ। তত্ত্বাবধানে, যেটি 1843 সালে প্রকাশিত, অক্ষয় কুমার দত্ত হচ্ছেন সম্পাদক। সংবাদ প্রভাকর, 1831 সালে সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা ভাষার প্রথম দৈনিক হচ্ছে এটি সংবাদ প্রভাকর। জ্ঞানান্বেষণ হচ্ছেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সম্পাদক। এছাড়া রয়েছে স্বগত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। 100 বছরের বেশি সময় ধরে এই স্বগত পত্রিকাটি টিকে আছে। এছাড়া সুধাকর, শেখ আব্দুর রহমান। সমকাল, সিকান্দার আবু জাফর। মাসিক মোহাম্মদী, 1927 সালে প্রকাশিত, এটি হচ্ছেন মোহাম্মদ আকরাম খাঁ হচ্ছেন এর লেখক। এছাড়াও আমরা আরও পড়ব কিছু ইম্পর্টেন্ট লেখকদের প্রকৃত নাম, তাদের উপাধি এবং তাদের ছদ্মনাম, যেটি আসে বিসিএসে। ঈশ্বরচন্দ্র গুপ্ত, তার উপাধি হচ্ছে বাংলা সাহিত্যের জেনাস, গুপ্ত কবি, যুগ সন্ধিক্ষণের কবি। বলয়চাঁদ মুখোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে বনফুল। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর, গদ্যের জনক, বিরাম চিহ্নের প্রতীক। কাজী নজরুল ইসলাম হচ্ছেন জাতীয় কবি, বিদ্রোহী কবি, তার ছদ্মনাম ধূমকেতু, ব্যাঙাচি। কাজেমাল কুরাইশি, তার ছদ্মনাম হচ্ছে কায়কোবাদ, কিন্তু প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কুরাইশি, আমরা কায়কোবাদ নামেই তাকে পড়ি। তার উপাধি হচ্ছে বিদ্যাভূষণ, কাব্যভূষণ, সাহিত্যরত্ন। সুনীল গঙ্গোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে নীললোহিত। পেরিচাঁদ মিত্র, তার ছদ্মনাম হচ্ছেন টেকচাঁদ ঠাকুর। আলাওল, তার উপাধি হচ্ছে মহাকবি। প্রমোদ চৌধুরী, চরিত গদ্যরীতির প্রবর্তক, তার ছদ্মনাম হচ্ছে বীরবল। বঙ্কিমচন্দ্র, তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, ঋষি, বাংলার স্কট, তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত হরিদাস বৈরাগী। এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপরাজেয় কথাশিল্পী, উপাধি, ছদ্মনাম অনিলা দেবী, অনুরূপা দেবী। শামসুর রহমান, নাগরিক কবি বলা হয়, তার ছদ্মনাম হচ্ছে মৈনাক মজলুম আদিব সিন্দাবাদ। এছাড়া গোবিন্দ দাস হচ্ছেন স্বভাব কবি, উপাধি জাহানারা ইমাম, শহীদ জননী। সুফিয়া কামাল, জননী সাহসিকা, শ্রেষ্ঠ মহিলা কবি। শামসুন নাহার, মুসলিম নারী জাগরণের কবি। সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দের জাদুকর, নবকুমার। নির্মলেন্দু গুণ, কবিদের কবি বলা হয়। আব্দুল মান্নান সৈয়দ, তার ছদ্মনাম হচ্ছে আশোক সৈয়দ। এছাড়া মুজিবুর রহমান, তার উপাধি হচ্ছে সাহিত্যরত্ন।
মাইকেল মধুসূদন দত্ত, তিনি হচ্ছেন আধুনিক বাংলা কবিতার জনক, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, অমিত্রাক্ষর ছন্দ, সার্থক নাট্যকার, মহাকাব্য রচয়িতা এবং প্রথম সনেটের জনক, দত্তকুল্লভ কবি। এগুলো হচ্ছে তার উপাধি। আর তার ছদ্মনাম হচ্ছে নেটিভ, টাইমথি পেন পয়েম। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব, জীবন শিল্পী, পরম গুরু, কবি সার্বভৌম। তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা। মীর মোশাররফ হোসেন, তিনি হচ্ছেন প্রথম মুসলিম উপন্যাসিক ও নাট্যকার। তার ছদ্মনাম গাজী মিয়া উদাসীন, পথিক, বিদ্যাপতি, কবি কণ্ঠহার, পদাবলীর কবি, অভিনব জয়দেব। ফরুক আহমেদ, মুসলিম রেনেসাঁ কবি। বিহারীলাল চক্রবর্তী, উনি হচ্ছেন ভোরের পাখি গীতি কবিতার জনক। এগুলো হচ্ছে তার উপাধি। মুকুন্দ দাস চারণ কবি। মুকুন্দরাম চক্রবর্তী, তিনি হচ্ছেন কবি কঙ্কন, দুঃখ বর্ণনার কবি। সুকান্ত ভট্টাচার্য, তিনি হচ্ছেন কিশোর কবি। হাসন রাজা, মরমী কবি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাংলার মিল্টন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দুঃখবাদী কবি। জীবনানন্দ দাশ, ধূসরতার প্রকৃতির তিমির হনন, শুদ্ধতম চিত্র রূপময়, রূপসী বাংলার নির্জনতার বাস্তববাদী কবি। আজকের মতো এতটুকুই।